হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা যেদিন বারুদি গিয়েছিলাম নারায়ণগঞ্জে, সেদিনই আমরা গিয়েছিলাম। আমার আরেকটা যাওয়ার ইচ্ছা ছিল পানামা সিটিতে। তো আমরা আজকে চলে এসেছি পানামা সিটিতে। তো সেখানকারই আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ব্লগ আকারে। এখানে আমরা এসেছি নারায়ণগঞ্জের পানামা সিটিতে। এই দেখো, এটা আমরা ঢুকছি। প্রথমে টিকিট কেটেছি আমরা, টিকিট মেবি 20 টাকা, আমি ভুলে গিয়েছি। এই যে পানামা সিটি, পানাম সিটি আর কি, ঠিক আছে। আর আমরা টিকিট কেটেছি 20 টাকা করে। এই তো আমরা এখন ঢুকছি। আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক পুরাতন একটা শহর, পুরাতন সিটি আর কি, খুব সুন্দর লাগছিল। আগেকার পুরাতন ঐতিহ্যগুলো, পুরাতন বাড়িঘরগুলো, মানে কতটা শৌখিনতা এবং কতটা আভিজাত্য লুকিয়ে আছে এগুলোর ভেতরে। মানে এত সুন্দর কারুকার্য, মানে প্রত্যেকটা বাড়িরই দেখো কত সুন্দর। সামনে বেলকুনির মতো, বা পিছনে আবার মনে হচ্ছে স্নান ঘরের মতো, খুব সুন্দর ওদের বাড়ির কারুকাজগুলো। আমার কাছে খুব ভাল লাগছিল। পুরাতন একটা শহর, খুব ভাল লাগছিল দেখতে। এখনও এখানে অনেকে থাকে যারা নাকি এখানকার স্টাফ, তারাই থাকে। ভেতরে তাকালেই কেমন একটা লাগছিল। এবং পিছনেও কিন্তু অনেক জায়গা, পিছনেও ছোট ছোট ঘর করা, মেবি স্নান ঘর করা, এবং খুবই সুন্দর দেখতে। দেখতে একটা মন্দিরও আমরা দেখেছি, এর ভেতরে একটা মন্দিরও ছিল আলাদা করা। এই দেখো, খুব সুন্দর বাড়িঘরগুলো। আমি শুধু মুগ্ধ নয়নে দেখছিলাম। এর মাঝখানে কিন্তু ছবি তুলতে ভুলিনি। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, দাঁড়াও ছবি তুলে দেই। ছেলে মানুষ তো ছবি তোলার কোনো ইন্টারেস্ট নেই। তা আমি বলছিলাম, তোমার ছবি আমি তুলে দিই। জোর করে ওকে আমি ছবি তোলাতে নিয়ে যাচ্ছিলাম এবং বলছিলাম, আমাকেও দাও ছবি তুলে। কারণ এত সুন্দর একটা জায়গা, স্মৃতি না ধরে রাখলে তো না হবেই না। তো আমার কাছে খুব ভালো লাগছিল, এত সুন্দর। মানে আমি শুধু দেখছিলাম, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তোমরা যে দেখতে পারো, আমি জানি না তোমাদের কার কেমন লাগবে, তবে আমার এই পুরাতন জায়গা বা স্থাপত্য বলো, আমার এই জিনিসগুলো খুবই ভাল লাগে। যেমন ভাল লাগে পাহাড় সমুদ্র, তেমন এইসব পুরাতন জায়গাগুলো আমার খুবই ভাল লাগে। রাজাদের বাড়ি ঘর, পুরাতন নিদর্শনগুলো আমারও খুব ভাল লাগে। তো এটা একটু গ্রামের সাইডে, প্রচুর গাছগাছালি, খুবই ভালো লাগছিল আমার। দেখো, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো সত্যি না। মানে এই দেখো দোতলা বাড়ি, প্রত্যেকটাই তো দোতলা। এটা আবার আরেকটু আলিশান টাইপের বাড়ি, ভালোই লাগছিল, অনেক বড়। এই ভেতরে আমরা ঢুকতে পারিনি, নিষেধ হয়তো ছিল। আমি জাস্ট সামনে, যে আমার ছেলেটা খুবই আনন্দ করছিল, ও বেড়াতে খুব ভালোবাসে আসলে। দেখে আমারও ভালো লাগছিল। কোথাও যদি ও বেড়াতে যায়, আমার মানে হাজবেন্ডকেও ছাড়বে না, মানে ওর বাবাকে। সব সময় ওর বাবার কোলে উঠে বসে থাকবে, একটু হাঁটবেও না। এবং আমার মানে ওর বাবা না থাকলে আমার মা, মানে ওর দিদিমা, এই দুজনকে ছাড়া ওর চলবেই না। ও আমার কাছে আসবে না বাইরে গেলে, ঠিক আছে। আমি অবশ্য নিতেও পারতাম না, আমার একটু ব্যাক পেইনের সমস্যা আছে, এই কারণে। মানে ও হয়তো মার কষ্টটাও বোঝে সন্তান হয়ে। তো এখানে অনেক গাছগাছালি, আম, মানে অনেক গাছ আছে এখানে। আমি হয়তো নামও জানি না, অনেক গাছগাছালি আছে যেগুলো আমি নামও বলতে পারবো না। অনেক ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগছিল, সবাই ছবি তুলছিল। এই যে আমার বাবা বসে আছে, যেহেতু হার্টের পেশেন্ট, বেশিক্ষণ একভাবে হাঁটতে পারে না। তো আমার বাবা বলছিল, আমি বসে থাকি, তোরা ঘুরে ঘুরে দেখ। আমি একটু দেখেইছি, যেহেতু আমরা এর আগে বারুদি গিয়েছিলাম একসাথে, ওখানেও হাঁটা পড়েছে কিছুক্ষণ, এই কারণে। এই যে আমার ছেলে দৌড়াচ্ছিল ওর বাবার কাছে যাবে বলে। ওর ছায়া দেখে খুব মজা পাচ্ছিল, যে রোদের মধ্যে যে ছায়া আমাদের, তো ওটা দেখে, ছোট মানুষ তো খুব মজা পেয়েছে যে এটা কি। তারপরে এই যে পুকুর, ভালোই লাগছিল, অনেক গাছগাছালি, বাতাস ছিল।
ভালোই ছিল। আর সেদিনে ওয়েদারটা সকালে খুবই বৃষ্টি হয়ে গিয়েছিল। আমরা যেহেতু গত শনিবার গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছিল, তো ওয়েদারটাও ঠান্ডা ছিল। রোদ থাকলেও ওয়েদারটা একটা মেঘলা মেঘলা ঠান্ডা ছিল, ভালো লাগছিল। এই তো এই দেখো পুরাতন কারুকার্যগুলো দেখলে বোঝা যায় তারা কতটা মানে শৌখিন আর কতটা ভালোবেসে এই জিনিসগুলো করেছিল। এক একটা মানে বাড়িঘর এখনো মানে কতটা সুন্দর আছে। এই যে তারপর আমরা একটা ফলের গাছ পেয়েছিলাম, সবাই দেখি পারছিল। এই যে জামরুল, আমার মা দেখি অনেকগুলো নিয়েছে একজনকে বলে। একটা ভাইয়া আসলে গাছে উঠেছিল, তো তাকেই বলছিল যে আমার ছেলেকে খাওয়াবে, এই কারণে উনিও পেরে দিয়েছে আসলে অনেকগুলো, অনেক ধরে আছে। এই একটাই ফল যা আমার অতটা ভালো লাগে না, কারণ এটার কোনো স্বাদই নেই, ভেতরে জল জল, মানে কোনো স্বাদই নেই এই ফলটার। ঠিক আছে, এই জন্য আমার অতটা পছন্দ না এই ফলটা। আমার প্রিয় ফল কিন্তু লিচু, লিচু, আম এগুলো, বা কমলা, নটকল, এগুলো এগুলো আমার খুব ভালো লাগে। এই দেখো আমাদের কিন্তু পানামা সিটি ঘোরা শেষ। তো পানাম সিটি, তারপরে এই যে পানাম সিটি ঢোকার মুখে এরকম দোকান আছে, অনেক হাতের কাজের জিনিস এখানে পাওয়া যায়, খুবই সুন্দর। তোমরা অবশ্যই গেলে এই দোকানগুলোতে মানে বিভিন্ন স্টল বসানো, তোমরা অবশ্যই ভিজিট করে আসবে, মানে খুবই সুন্দর হাতের কাজের প্রচুর জিনিস। আমি তো মিররগুলো দেখছিলাম, আমি যদি কাছে হতো আমি অবশ্যই নিতাম। তো বাচ্চা আছে, এত দূর থেকে আসলেই নেওয়া আমার সম্ভব না, আর আমি নিতে চাচ্ছিলামও না এত দূর থেকে। হাতের কাজের জিনিস মানে যা দেখি তাই পছন্দ হচ্ছিল। হাতের কাজ করা ব্যাগ, হাতের কাজ করা আয়না, ছোট ছোট মেকআপ বক্সের মতো জুয়েলারি, খুবই সুন্দর সুন্দর। এই দেখো আমি একটু দানও করছিলাম আয়নাগুলো। এই আয়নার দাম কত, 800-900 বলছে, মানে আমার সত্যি মনে নেই, আন্দাজে বলা ঠিক হবে না। তারপরে এই দেখো বিভিন্ন পুতুল, তারপরে এই যে ধর্মগ্রন্থ রাখার এই ইয়েগুলো, তারপর হাতের কাজ করা বড় ব্যাগ, ছোট ব্যাগ, পার্স, হাত পাখা। তারপরে এই দেখো বাউলরা যে বাজায়, আমি আসলে সবই ভুলে গেছি, একতারা, ঠিক আছে আমার মনে পড়েছে একতারা বলে। তারপর ঢোল, বিভিন্ন কিছু। আমার মার মানে ওইখান থেকে আমার বাচ্চার জন্য খেলনা কিনেছিল দুইটাই আমরা ভুলে রেখে এসেছি, মানে ব্যাড লাক যাকে বলে। কিনে আবার মনে ভুলে ওই দোকানেই না গাড়ির ভেতর রেখে এসেছি। তারপরে এই যে আমি পার্সগুলো দাম করছিলাম, আমার কাছে ভালো লাগছিল। এই যে আমার বাবা দেখছিল, আমাকে বলছিল কিছু নিবি নাকি, আমি বলছিলাম না, এখন আমি কিছু নিব না। আগে তো নিজের জন্য দেখতাম, বা বাবা মা গেলে আগে আমার জন্য দেখতো, আর এখন হচ্ছে সব কিছু এক সাইডে বাদ, আগে নাতির জন্য দেখবো তারপরে, ঠিক আছে। এখন আর কারো মূল্যায়ন নেই, এখন সব আমার ছেলেকে ঘিরে, ঠিক আছে। আমার বোন যদি কাছে থাকতো অবশ্যই আমাদের সবারই একই হতো। এখানে যেহেতু কেউ থাকে না, আমার বোন দূরে থাকে, তো আমার ছেলেই আসলে একমাত্র তাদের আদরের ইয়ে। এই তো অনেক হাতের কাজ করা জিনিস, তোমরা দেখো, আমার তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিল। বাচ্চাদের প্রচুর খেয়াল। তো অনেক দেরি হয়ে যাচ্ছিল, আমি আর বেশ কিছু কিনিও নাই। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা জানিও আমার এই ব্লগটি কেমন লাগছে, আমার ট্রাভেল ডায়েরিজগুলো কেমন লাগছে তোমাদের কাছে, প্লিজ জানিও। এই দেখো এখানে কত একতারা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, প্লিজ আমার ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এইভাবে প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।